বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি একটু ময়দা চাইলে নিচ্ছি, সুন্দর করে ময়দাটা চাইলে নেব। লবণ দিয়ে নিচ্ছি, চিনি দিয়ে নেব। এখন আমি একটু তেল দিয়ে নিচ্ছি। তেল দেওয়ার পরে তেলের সাথে ময়দাটা আমি মাখাই নেব সুন্দর করে, খুব সুন্দর করে তেল মাখাই নিলাম। তারপরে আমি একটু উষ্ণ গরম পানি দিয়ে দিচ্ছি। আমি আরও একটু পানি দেব, গরম পানি। এখন আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। মোগলাই বানাবো। প্রথমে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন আমি পেঁয়াজের কালি দিয়ে দিচ্ছি, এই যে পেঁয়াজের কালি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে কাঁচা জাল দিয়ে দিলাম। তারপরে 2টা হাঁসের ডিম দেব, এই যে 2টা হাঁসের ডিম দিয়ে দিলাম। তারপরে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদ দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়া দিয়ে দিলাম, এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ তার গুঁড়া দিয়ে দিলাম একটু। এখন আমি সুন্দর করে মাখাই নেব। এখন সুন্দর করে মাখাই নিচ্ছি আমি, এই যে এখন আমার মাখানো হয়ে গেছে সুন্দর করে। আমি যে বেটারটা বানাইছি সেই বেটারটাই দেখেন খুবই সুন্দর সেট হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, খুবই সুন্দর হয়েছে। দেখেন আমি কিভাবে মোগলাই বানাই সেটা একটু দেখেন। আমি সুন্দর করে আবার মাঝে নিচ্ছি, আগেও আমি মাজছি, এখন আবার সুন্দর করে মাঝে নিলাম। আমি একটু টমেটো দিয়ে নিছি, 2টা হাঁসের ডিম দিয়ে আজকে আমি মোগলাই বানাবো। এই যে এখন আমি একটু তেল দিয়ে দেবো। আমার তেল ছিল জ্বালানো তেল, সেটা দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি মোগলাই বানাচ্ছি, দেখেন কিভাবে মোগলাই বানাচ্ছি। আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন কিভাবে আমি মোগলাই বানাচ্ছি, দোকানের মতনই। লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার মোগলাই কীরকম হলো কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। দেখেন আমার মোগলাই কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। কম তেলের ভিতরে মোগলাই করছি আমি।